হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবিদাস ক্রিয়েশনে থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি ঢাকায় আমার একটা লক্ষ্যে আপনারা বলতে পারেন। তো এই জন্য আমি সকাল সকাল গাড়িতে উঠে বসলাম। তো বাসা থেকে যখন বের হয়েছি তো একদম অন্ধকার ছিল, সকাল হয়নি। তারপর আমরা বলতে না বলতে দেখছেন যে অনেক জ্যাম ঢাকা শহরে। তো জ্যামের বাদলে আর ছাড়তে অনেক সময় লাগে। তো আমাদের ভাগ্য অনেক ভালো, যার জন্য আমরা জ্যামে বেশিক্ষণ থাকিনি, জ্যাম তাড়াতাড়ি ছেড়ে গিয়ে তো তারপর আমরা চলে আসলাম। আমি যেখানে আসব, যে আমার যে লক্ষ্যটা ছিল সেই জায়গায় আমি তো এখানে আসার পর আর চিনতে পারিনি, কারণ আমার আইটিটা ফিউচার আইটি ছিল 17 তলার উপরে। এই ফার্স্ট টাইম আসো, তো এর জন্য আর কি আমি চিনতে পারছি না। তারপর আমি বসলাম, বসে আমি কিছু ভিডিও ক্লিপ করে নিলাম। ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই তো আমি ভেতরে আমার পরীক্ষা নেবে, ইন্টারভিউ দিতে আসছি, তার জন্য আমি অনেক প্রিপারেশন নিচ্ছিলাম। প্রিপারেশন নেওয়ার পর আমার ভেতর থেকে ডাক আসলো যে তোমাকে ভিতরে যেতে হবে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমার যে মেন্টর ছিল সে আমাকে সবকিছু বুঝিয়ে সব ঠিকঠাক করে দিল। তারপর আমাদের ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসবে এ ব্যাপারে স্যার আমাদের শিখিয়ে দিল, এবং প্রশ্ন আমাদের একে অপরের দিকে তাকানো যাবে না, যে আমি কিন্তু আগে বলছিলাম। আজকে আপনারা যেখানে আসছেন এটা হচ্ছে আপনার জীবনের হয়তো ইতিপূর্বে পরীক্ষা দিয়েছেন, তার থেকেও বড় পরীক্ষা কিন্তু আজকে এটা হবে। ইভেন যারা আমার পরীক্ষা দিয়েছে, প্র্যাকটিক্যাল সেশন দিয়েছে, তারা জানে যে তাদের কতটুকু ভালো করছে আর কি, আমার কতটুকু খারাপ করতে পারে। তো ঠিক আছে, আসেন আমরা একে অপরকে সহযোগিতা না করে আজকে সাময়িক সময়ের জন্য আগামী 30 মিনিটের জন্য আমরা একেবারে সাইলেন্ট হয়ে যাব। আমাদের কিছু সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল সেশন শুরু হয়ে যাবে। নিউ ব্ল্যাঙ্ক হোয়াইট পেজে আপনাকে একটা ফেসবুক কভার ডিজাইন করতে হবে। আপনার সবথেকে সুন্দর কভারটা দিবেন। নাম্বার 1। হ্যালো, সমস্যা হচ্ছে? এখানে বসুন। ওকে ওকে, সাউন্ড করা যাবে না। আচ্ছা, আরেকজন বলে মনে হয় আমাদের যাসুন আপু, আপনি জায়গায় এই তো তারপর আমার এক্সামটা শেষে আমি বের হয়ে পড়লাম। এক্সামের মধ্যে আমাদের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমাদের ফোন দিয়ে আমাদের এক্সাম দিতে হচ্ছে। তো তারপর পরীক্ষা শেষে আমরা চলে আসলাম মিটিং রুমে, কারণ মেন্টর বললো যে আমাদের মিটিং হবে। তারপর চলে আসলাম মিটিং রুমে। তো এখানে এসে অনেকক্ষণ বসলাম। আসলে ফিউচার আইটি ইনস্টিটিউটের স্যারদের ব্যবহার আচরণ, তাদের এডুকেশন যে এত ভালো না, বুঝতে পারতাম না। তো আমার তো ফিউচার আইটি ইনস্টিটিউটে গিয়ে আমার খুবই ভালো লাগছে। মিটিংটি শুরু হয়ে গেল, এর মধ্যে আমাদের কিছু সিনিয়র স্যার আমাদের জন্য কিছু বক্তব্য পেশ করলো। তো আপনারা শুনুন স্যার কি বলে। তারপর ট্রেনিং সেশনে জয়েন করবে এবং একদল থাকবে যে ক্যামেরাটাকে অফ করবে, ক্যামেরাটাকে অফ করে বন্ধুদের সঙ্গে মেসেঞ্জার গ্রুপে আড্ডা দিবে। এখন বলে এই দুই দলের মধ্যে আপনারা কোন দলে থাকতে চান, প্রথম দলে নাকি দ্বিতীয় দলে? প্রথম দলে? জি শিওর? জি। তাহলে তো অবশ্য ভালোই হবে, আপনাদের স্কিলটা অনেক বেশি ডেভেলপ হবে। এবার আসেন যে ফেসবুক আইডিতে অনেকগুলো বিষয় থাকে। আপনারা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছেন যে একটা সেলস ক্রিয়েট করার জন্য একটা মানুষের ব্যক্তিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আসলে আপনার ফেসবুক আইডিটার মধ্যে একজন ট্রাফিক বা একটা কাস্টমার যখন খেয়াল করবে, যখন স্ক্রল করবে, তখন যদি বুঝতে পারে যে আপনি আসলে ওই রকম ভাবে যোগ্য ব্যক্তি না যে আপনাকে ওই ব্যক্তি ফলো করবে বা আপনাকে ওই ব্যক্তি বিশ্বাস করবে, তাহলে কি কোনো কারণে আপনার সেলসটা ডেভেলপ হবে না। ফার্স্ট বক্তব্য পেশ করার পর আমাদের মাঝে আরো কিছু চারটা বক্তব্য পেশ করবেন। এখন শেষ যেটা বলবো, আপনি চাইলে এখান থেকে কি হতে পারবেন, ফ্রিল্যান্সার হতে পারবেন, রাইট? জি। ফ্রিল্যান্সার হওয়ার জন্য তো আমাদের এখানে কি করা, আশা। কথা হচ্ছে আপনি চাকরি করতে পারবেন যখন আপনার বয়স 5। তখন যদি আমি আপনাকে বলি ভাই আপনি চাকরি করতে পারবেন, প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করবেন, তখন কি এটা পসিবল? 5 বছর বয়সে এটা কখন পসিবল? তো আমাদের মিটিংটি শেষ হলো। আমাদের মিটিংটি শেষ হতে হতে প্রায় 2:30টা বেজে গিয়েছে। তারপর আমাদের মিটিং শেষে আমি বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে, কারণ বাসাতে আমাদের অনেক সময় লাগে মানিকগঞ্জ থেকে ঢাকা। তো আমাদের বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে রাত হয়ে গিয়েছে বাসায় আসতে। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে থাকবেন।